نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم मेरे आँखों के पुतली में जलवा है मोहम्मद का मेरे दिल के आईना में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुँचेगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला अम्मा बाद फ़क़द क़ाल अल्लाह ताला फ़ी कलामिहिल मजीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम या अय्युहल्लज़ीना आमनू अतीउल्लाह
ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون. وعن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا يا رسول الله من يأبى؟ قال النبي عليه السلام من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد أبى. صدق رسوله النبي الكريم. সম্মানীয় আজকের এই ইসলামিক ধর্মসভার সম্মানিত সঞ্চালক, মহাসম্মানীয় আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরের সুধী শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থিতা ধার্মিকা মমতাময়ী আল্লাহওয়ালি মা ও বোনেরা, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে ইলাহিতে, দরুদ এবং সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মুকদ্দাস রূহের প্রতি। কোরআনুল কারীম থেকে একটি আয়াত প্রিয় রাসূলের পাক জবানে বর্ণিত একটি হাদিস আপনাদের কাছে তিলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ে কিছু কথা আলোকপাত করবার চেষ্টা করছি। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, যেহেতু আজকের এই মজলিস আমার পূর্বে কোরআনুল কারীম দ্বারাতেই শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ, সেটিকে ভিত্তি করেই কিছু কথা। যারা সুন্দর সুললিত কণ্ঠে কোরআন শুনছিলাম, শুনতে মজা লাগছিল এবং সেটি আপনাদের কাছে খুব সমাদৃয় হয়েছে। সব কিছুর জন্যে আল্লাহর শুকরিয়া আদায় করছি। পর কথা হলো এই জায়গাটি, কোরআনকে আল্লাহ পাক দিয়েছেন মানব জাতির সুন্দর পথ এবং প্রদর্শনী গড়ে তুলতে। কোরআন কারি সাহেবের মুখে শুনেছি, আপনাদের শুনতে যতটা ভালো লেগেছে তার চাইতে বহুগুণ কষ্ট যিনি তেলাওয়াত করেছেন তার হয়েছে। বিশ্বাস হয়? পুরো দেহের ওপরে যতটা প্রেসার পড়ে, ওই তো ওনার স্টিল বডি খুব মোটা সোটা না, মানে চেহারা দেখলে গুনে নেওয়া যাবে এরকম একটা অবস্থা, প্রত্যেকটা হাড়। তো তার মুখে শুনেছেন, সে সুললিত কণ্ঠে আপনাদেরকে কোরআন শুনিয়েছে। বক্তব্য হলো এই জায়গাটায়, আমরা এর থেকে উপলব্ধি করতে পেরেছি কি? এই যে সুন্দরভাবে কোরআন শুনলাম, খুব আবেগে আপ্লুত হলাম, তাহলে এর থেকে আমাদের শিক্ষা নিয়েছি কি? কারোর কি মনে ইচ্ছা জাগে যে আল্লাহ পাকের কোরআনটা
অত সুন্দরভাবে পড়তে না পারি, অন্তত শুদ্ধভাবে চেষ্টা করি। আজকের এই কোরআন শুনবার পরে যদি এই গ্রামের মানুষ নারী পুরুষ নির্বিশেষে যদি অন্তত মনের ভিতরে এইটুকু অভিপ্রায় ইচ্ছা জাগাতে পারেন যে আমি বয়োবৃদ্ধ হই, সমবয়স্ক হই আর ছোট হই, যে এত সুন্দরভাবে শুনলাম, তার কষ্ট করে তেলাওয়াতের পারিশ্রমিক যত টাকায় দেন, কোরআনের মূল্য কেউ দিতে পারে না। পারে কি? কোনোদিন পারে না। কিছুই না দিক, অন্তত পক্ষে যদি মনের মণিকোঠাতে জায়গা দেয়, যেটি আল্লাহ পাকের কালাম, যেটি আল্লাহ আমাদের জীবন গড়বার জন্যে নাজিল করেছেন, আমরা অন্তত পক্ষে সেই কোরআনটা মরণের আগ পর্যন্ত চেষ্টা করব যাতে সুন্দরভাবে শিখতে পারি। বলুন ইনশাআল্লাহ। একটু যতজন বসেছেন জোরে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। কোরআন শরীফের যে আয়াতটি আপনাদের কাছে পড়েছি, ওই আয়াতের ভিতরে আল্লাহ ঈমানদার দিগকে লক্ষ্য করে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা মানুষ, আতিউল্লাহ, তোমরা আল্লাহ পাকের আনুগত্য করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আনুগত্য করবার অর্থটা কি? আল্লাহ পাকের দেওয়া বিধি বিধান যেগুলি আমাদের কাছে এসেছে, যেগুলি তিনি আমাদের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মারফত দিয়েছেন, ওইগুলির প্রতি পূর্ণাঙ্গ নিজের জীবনটাকে সঁপে দেওয়ার নামই হলো আনুগত্যতা। সুবহানাল্লাহ। শুধু কোরআনটাকে শুনব, অথচ কোরআন জীবনে নিজে শিখবও না, আর নিজের জীবনে আমাল করবার চেষ্টাও করব না, এই কোরআন শুনবার কোনো দাম নাই। এটা আনুগত্যতা প্রকাশ পাবে না কখনো। যদি বলেন কেন? আল্লাহ পাকের রাসূল কোরআনের এই বিধি বিধানকে মুশরিক, বেঈমান, বেদিন, ধর্মহারা তৎকালীন সময় সকলের কাছে পৌঁছেছিলেন। তারা আরবি ভাষী ছিল, যাদের গভর্নমেন্ট স্বীকৃত ভাষাই হলো আরবি। সেই আদিকাল থেকেই তারা রসুলের ওই কথাগুলিকে উপলব্ধি করেছেন। ঠিক যেমন আমরা বুঝি, বাঙালি হিসাবে বাংলা কথা বলি, কিন্তু কোনো লেকচারার, কোনো ভাষক যদি ভাষণ দেন সুন্দর বাংলা ভাষাতে, নিশ্চিত আমরা সেই মানুষটিকে শিক্ষিত বলে উপলব্ধি করি। ঠিক না ভুল? কথাগুলি মনোযোগ সহকারে বুঝবার জন্যে নিবেদন করছি। তো ঠিক পাশাপাশি রসুল যখন কোরআন তাদের কাছে তেলাওয়াত করেছেন, কোরআন তাদেরকে শুনিয়েছেন, তারা
ওই কোরআনের ভাব ভাষা আর অর্থটাকে বুঝেছে। ওরা নিশ্চিত বুঝেছে যে পৃথিবীর যত ভাষা রয়েছে কোরআনের মতো এত সুন্দর ভাষা, কোরআনের মতো এত সুন্দর সাবলীল শব্দ পৃথিবীর কোনো বুকসে আর পৃথিবীর কোনো লেখকের কলমে নাই। সুবহানাল্লাহ বলেন। সেটি ওরা উপলব্ধি করেছে। তাহলে উপলব্ধি করবার পরেও তারা মুসলমানদের সঙ্গে যুদ্ধ লিপ্ত হয়েছে। উপলব্ধি করবার পরেও সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার বিরোধিতা তারা করেছে। উপলব্ধি করবার পরেও রসুলের সাহাবায়ে কেরামদের প্রতি নির্যাতন করেছে। উপলব্ধি করবার পরেও তাদের পরিবার থেকেই যারা ইসলামটাকে গ্রহণ করেছেন তাদের প্রতি জুলুম আর নির্যাতন যারা চালিয়েছে। ঠিক আজ যদি আমরা কোরআনটাকে শুনি আর অন্তর দিয়ে অনুভব আর আনুগত্যশীল না হই, চিত্রটা তাদের মতোই দাঁড়ায়। ঠিক ওরা যেমন মুখে বুঝেছে অন্তরে বিশ্বাস করে নাই, যার কারণে তারা রসুলের বিরোধিতা করেছে। তারা কোরআনের ভাষা বুঝেছে সুন্দর, কোরআনের ভাষা বুঝেছে তারা শ্রেষ্ঠ, কোরআনের ভাষা বুঝেছে তারা আফদল। এরপরেও অন্তর দ্বারাতে অনুভূতি না হওয়ার কারণে রসুলের মতো এত সুন্দর, এত আখলাকওয়ালা, এত শ্রেষ্ঠ ব্যক্তিত্বের মানুষটাকেও তারা অত্যাচার করতে পিছপা হয়নি। কারণ একটাই, যে কোরআন এসেছে মানুষকে, মানুষের মনুষ্যত্বকে জাগিয়ে তুলতে, আর ওরা ওই কোরআনটাকেই ডিনাই করেছে, ওই কোরআনটাকেই ওরা অস্বীকার করেছে। ইসলামের আনুগত্যতাকে তারা ডিনাই করেছে, যার জন্যে তাদের ভিতরে সুন্দর মানুষটাও তাদের কাছে অপান্তেয় হয়ে দাঁড়িয়েছে। ঠিক এর পাশাপাশি মনে রাখা দরকার, আজ যারা কোরআনটাকে শুনবে শুধু মনের খোরাক হিসাবে, কোরআনটাকে শুনবে সুন্দর কণ্ঠ হিসাবে, কোরআনটাকে নেবে যারা বছরে একটা বার শবে বরাতে পড়বার জন্যে, কোরআনটাকে যারা গ্রহণ করবে খতম পড়বার জন্যে, কোরআনটাকে শুধু ব্যবহার করবে দোকান উদ্বোধনের জন্যে, কোরআনটাকে যারা শুধু গ্রহণ করবে কেবলমাত্র মৃত মানুষের কাছে পড়বার জন্যে, কোরআনটাকে যারা গ্রহণ করবে শুধুমাত্র নতুন বাড়ি উঠছি একটু বরকতের জন্যে, সব কিছুর ঊর্ধ্বে মনে রেখে দেওয়া দরকার খতম পড়িয়ে নি, মাইয়েতের কাছে তিলাওয়াত করি, দোকান উদ্বোধনের জন্যে নি, বাড়ি উদ্বোধনের জন্যে কোরআনটাকে পড়াই। ওগো সমাজের প্রিয় যুবক ভাইয়েরা, এসবগুলি হলো নফল ইবাদত। কি বলেছি? নফল মানে যেটি হাদিসে কোরআন, হাদিস শরীফে শব্দটি এসেছে তাতাওয়ু, অর্থাৎ অতিরিক্ত যেটা। অ্যাকচুয়ালি কোরআনটাকে আল্লাহ পাক দিয়েছেন মানুষের জীবনটাকে গড়বার জন্য। কোরআন মানুষ শিখবে, তার সঙ্গে সঙ্গে আমাল করবে। কোরআন মানুষ শিখবে, যত কোরআন শিখবে তাদের আল্লাহ পাকের প্রতি আনুগত্যতা আর ভালোবাসা তত বৃদ্ধি পাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর একটু সবাই মিলে বলুন, কোরআন যারা পড়বে যদি ঈমানদার হয়, মুমিন হয়, আল্লাহ পাকের উপরে বিশ্বাসী বান্দা হয়, তাহলে তার অন্তরের হৃদয় বিগলিত হবে। আমি উপলব্ধির সঙ্গেই বলছি, কারি সাহেবরা যখন কোরআনুল কারীম তিলাওয়াত করে তাদের
ওই যে বিরাট সর্বক্ষণ দম ধরে রাখা, তাদের কষ্ট ক্লান্তির পড়া, এটা মানুষের কাছে অস্বাভাবিক লাগে। এই জন্যে মানুষের ভালো লাগে, সুন্দর এলাহান দিলে মানুষের ভালো লাগে, কিন্তু অ্যাকচুয়ালি তিনি যে ভাব ভাষাটা প্রকাশ করছেন ওটি হলো খোদ আল্লাহ পাকের ভাষা। সুবহানাল্লাহ বলেন। এর জন্যে মানুষ আশ্চর্য হয় না, আশ্চর্য হয় মানুষ ওই কারণে যে এত সুন্দর তার দম, বা এত সুন্দরভাবে তেলাওয়াত করে, এত সুন্দর কণ্ঠ। সত্যি করে বলুন, আমি যে কথাটি বলেছি বাস্তব না অবাস্তব? যদি অন্তর থেকে মানুষ এই কথাগুলিকে উপলব্ধি করত যে এটি আল্লাহ পাকের কালাম, যে আল্লাহ গোটা পৃথিবীর সার্বভৌমত্বের মালিক, যে আল্লাহ আমার ইজ্জত আর বেইজ্জতের মালিক, যে আল্লাহ আমার রুজি বাড়িয়ে দেওয়া এবং কমিয়ে দেওয়ার মালিক, যে আল্লাহ আমার শক্তি আর সমর্থনের মালিক, আল্লাহ পাক সম্পর্কে এই ভাবনা ভেবে যদি কেউ কোরআনটাকে গ্রহণ করত, তাহলে মানুষের ভিতরে যত রকমের ইসলাম বহির্ভূত কাজ রয়েছে কোনো দিনের তরেও কোনো ব্যক্তি ওই কাজগুলো কখনোই সমর্থন করত না। করত কি? ভালো করে বুঝুন কথাগুলি। নিশ্চিত মানুষ যতদিন পর্যন্ত কোরআনটাকে অন্তর দ্বারাতে অনুধাবন না করবে, অনুভব না করবে, ততদিন পর্যন্ত একজন ব্যক্তির জীবনও পরিবর্তন হবে না। আমরা যখন জিকিরের মজলিসে বসি, সবসময় যিনি জিকির করান তার বক্তব্যের ভিতরে এই কথাটি প্রকাশ পায়। কথাটি এই রকমটাই যে মুখে বলার চাইতে অন্তরে বেশি ভাবুন। ভাই তারা কথা বলছে, মুখে বলার চাইতে অন্তরে বেশি ভাবনা ভাবুন। বলে না? বলে না? বলে কি না? যে মুখে বলার চাইতে অন্তরে মাথায় ফিকিরটাকে বেশি করুন। অর্থটা হলো এই জায়গাটাই, আপনি মুখে যেটা বলবেন ওটা মুখের ভাব ভাষা, অন্তরে যত সময় পর্যন্ত ওই আল্লাহ পাকের ভাবনাটা গাঢ় না হবে, অন্তরে আল্লাহ পাক সম্পর্কে, তার ওয়াহদানিয়াত সম্পর্কে, তিনি যে রাজ্জাক, তিনি যে খালিক, তিনি যে মালিক, তিনি যে গফুর, তিনি যে গফফার, তিনি যে সত্তার, আল্লাহ পাকের যে নামগুলি হাদিস শরীফে লিপিবদ্ধ করেছেন, যতদিন মানুষের অন্তরের ভিতরে আল্লাহ পাকের এই ভাবনাগুলি তৈরি না হবে, ততদিন পর্যন্ত কোরআন থাকবে লেখা পাতায় পাতায়, মসজিদের আলমারিতে, ঘরের আলমারিতে, সবাই পড়বে, কিন্তু অন্তরের ভিতরে ওই কোরআন সুন্দরভাবে জায়গা পেতে পারে না। কারণ এখনো আল্লাহ পাক সম্পর্কে বিশ্বাসের ঘাটতি আছে, আল্লাহ পাক সম্পর্কে চিন্তা ভাবনার ঘাটতি আছে যে আল্লাহ কে, ওই আল্লাহ কে যিনি আমাদেরকে সুন্দর সুঠাম দেহি বানিয়েছেন, যিনি আমাদেরকে সুন্দর চক্ষুদয় দিয়েছেন, যিনি আমাদেরকে কথা বলবার মতো জিহ্বা দিয়েছেন, ওই কথাগুলো সুন্দরভাবে প্রকাশ করবার জন্যে এই ওষ্ঠদয়, ঠোঁট মোবারক দুটি দিয়েছেন। এসব ভাবনা যদি অন্তরের ভিতরে তৈরি হয়, তাহলে আল্লাহ পাকের কালাম সম্পর্কে মানুষের মোহাব্বত আর ভালোবাসা তৈরি হবে। যেমন আরেকটু যদি বুঝিয়ে বলি তাহলে ভালো বুঝবেন, একজন মানুষের লেখা যদি পড়তে হয়, কোনো মানুষের কিতাব যদি পড়তে হয়, একজন এই জামানার মানুষ, তিনি খুব শিক্ষিত, তিনি খুব এডুকেটেড পারসন, ওই ব্যক্তির কিতাব যদি আমরা পড়ি, তাহলে ওর প্রতি যত সময় ভালোবাসা বেশি না জন্মাবে, তত সময় ওর প্রতি আমরা অনাগ্রহী থাকব। যেমন যদি বসিরহাট হুজুর কেবলার একটি কিতাবকে পড়ি, তাহলে অন্তরের ভিতরে যতটা মোহাব্বত থাকবে, এ যুগের যার প্রতি আমার ভালোবাসা নাই, তিনি অনেক শিক্ষিত মানুষ হওয়ার পরেও ওই ভালোবাসা আমার অন্তরে জাগবে না। ওই বইটা পড়বার প্রতি আমার অতটা আগ্রহ তৈরি হবে না। কারণ একটাই, যে লেখকের লেখা পড়ছি, আগে তার সম্পর্কে
আমার অন্তরের ভিতরে পূর্ণাঙ্গ ভালোবাসা জন্মাবে, এরপরেই আমার দ্বারাতে ওই বইটির প্রতি ভালো মোহাব্বত আর ভালোবাসা তৈরি হবে। ঠিক ওই রকমটাই আল্লাহ সম্পর্কে যতদিন পর্যন্ত আমি সঠিক ধারণাটা না রাখতে পারছি, ততদিন আমার নামাজে বরকত হবে না, ততদিন আমার রুজিতে বরকত হবে না, ততদিন আমার আয়ে বরকত হবে না, ততদিন আমি হারাম থেকে বাঁচতে পারবো না, ততদিন আমি হালালের প্রতি উদ্বুদ্ধ হতে পারবো না, ততদিন পর্যন্ত যুবক ভাইদের জীবন পরিবর্তন হবে না, যুবতী মায়েদের জীবন পরিবর্তন হবে না, যতদিন পর্যন্ত আল্লাহ পাক সম্পর্কে ভালোবাসা না জন্মাবে, যতদিন পর্যন্ত আল্লাহ পাকের সেই ওয়াহদানিয়াত, আল্লাহ পাকের সেই যে গাম্ভীর্যতা, আল্লাহ পাকের সেই যে বিরাট তিনি আল্লাহ পাক বিরাট মর্যাদা সম্পন্ন, সেই আল্লাহর প্রতি ততদিন ভালোবাসা না জন্মাবে, ততদিন মানুষের জীবন পরিবর্তন হতে পারে না, পারে না, পারে না। ঠিক না ভুল? অন্তর দিয়ে ভাবুন কথাগুলিকে, অন্তর দিয়ে ভাবুন যে আমি আছি কোন জায়গাটায়। একটা মানুষের ভাবনা হওয়া উচিত, আমি এসছি কোথা থেকে, করছি কি, যাব কোথায়। যে মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক নাই, যে মানুষের জীবনের মাকসাদ ঠিক নাই, একজন মানুষকে যদি খুব সুন্দরভাবে একটি ভালো জায়গাতে দাঁড়াতে হয়, একজন মানুষকে পৃথিবীর মাটিতে যদি শ্রেষ্ঠত্বের জায়গা পেতে হয়, তাহলে ছোট থেকে ওই মানুষটির কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকা চাই। যার জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই সে চাকরি পায় না, যার জীবনের লক্ষ্য উদ্দেশ্য নাই সে ব্যক্তি পৃথিবীর কাছে ভালো মানুষ হয় না, ভালো জীবন গড়তে পারে না। কারণ ওর জীবনটা ছিল লাগাম ছাড়া, ওর জীবনটা ছোট থেকে ছিল বাধাগণ্ডির বাইরে, এই জন্যে ওর জীবনের উদ্দেশ্যটা ঠিক জায়গায় দাঁড়ায়নি। এটাকে মনে রাখতে হবে। ঠিক ততই বছর আমি একজন আল্লাহ পাকের বান্দা, আমাকে মনে রাখতে হবে আমি আসছি কোত্থেকে, কোথা থেকে এসেছি, করছি কি, যাব কোথায়। একজন বান্দার অন্তরে যদি এই তিনটি প্রশ্ন জাগে, যে কোনো স্তরের মানুষ হোক, হতে পারে অনেক সমৃদ্ধশালী, হতে পারে মধ্যপন্থা অবলম্বনের কোনো মানুষ, হতে পারে কোনো নিচু শ্রেণীর ব্যক্তি, সমাজের মাটিতে লক্ষ্য করে দেখি বিরাট বিরাট সম্পদশালী ব্যক্তির ছেলেটা অপান্তেও হয়ে যায়, আবার ভ্যানওয়ালার ছেলে কখনো দেশের রাজগদিতে বসে না, বসে না। কারণটা হলো ওটাই, ওর লক্ষ্য উদ্দেশ্য ছিল ঠিক, আর এর জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য ছিল না। ইমানদারের জীবনে আপনি সোনার অক্ষরে লিখে রাখুন, আপনার জীবন যতদিন পরিবর্তনশীল না হচ্ছে, আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য যতদিন ঠিক না হচ্ছে, আমি এসছি কোত্থেকে, করছি কি, যাব কোথায়, এই জিনিস যতদিন মানুষের অন্তরে প্রশ্ন না জাগাতে পারবে, যতদিন মানুষের অন্তরে কোশ্চেন না তুলতে পারবে, ততদিন ওই মানুষের জীবন পরিবর্তন হতে পারে না। বয়োবৃদ্ধ মানুষ তার জীবন অর্ধেক পার হয়ে গেছে। যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলি, যারা ভবিষ্যতে এই জীবনটাতে আসবে বেঁচে থাকলে, আজকের যাদের চিন্তা ভাবনা যে আমরা এই সুন্দর যুবক, আমরা সুন্দর যুবতী, আমাদের টকবগে যৌবন, সব কিছুই রবে না। থাকবে কি? কিছুই থাকবে না। আমার পিতাটা যদি বৃদ্ধ হয়, তাহলে আমাকেও তো ওই বেঁচে থাকলে ওই বয়সটাতে আসতে হবে। চিরদিন কারোর সম্পদ থাকে না, রূপ লাবণ্য চিরদিন কারোর থাকে না, কারোর সুন্দর দেহ চিরজীবন থাকে না। থেকে যায় তার অতীতের বিষয়গুলি, থেকে যায় তার সুন্দর আখলাক, থেকে যায় তার মানুষের কাছে সদ্ব্যবহার, থেকে যায় মানুষের সঙ্গে তার ভালো আচরণ। যার উজ্জ্বলতম দৃষ্টান্ত সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উজ্জ্বলতম দৃষ্টান্ত রাসূলের সাহাবায়ে কেরাম, যারা কুররায়ে কোরআন ছিলেন, যারা ছিলেন
কোরআন সাহিবুল কোরআন, সাহিবুল, যারা ছিলেন মুফাসসির, যারা ছিলেন মুহাদ্দিস, যারা ছিলেন ফিকহ তত্ত্ববিদ, এই সাহাবায়ে কেরাম। আবার পরবর্তী যুগে এসে দেখি ইমাম, মুজতাহিদ, তাবিঈন, তাবা তাবিঈন। সর্বোপরি আমরা এই 20 শতাব্দীর ভিতরে যদি বুঝি, ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আওলাদে মুজাদ্দাদ হুজুরগণ এবং বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যারা পৃথিবীর মাটিতে অতীতে যে বিষয়গুলি রেখে গেছেন কিতাব, অতীতে রেখে গেছেন তাদের জীবনের লেখনী, তাদের জীবনের ভালো আচরণ, তাদের জীবনের ভালো ব্যবহার, এসব কিছুর ভিতর দিয়ে আজ 100 বছর পর্যন্ত হতে চলেছে। আজ পর্যন্ত এই শতাব্দীর মানুষও বসিরহাট হুজুর কেবলা, দাদা হুজুর পীর কেবলা দরগাপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তাদের কাউকে মানুষের অন্তর থেকে মুছে ফেলা যায়নি। সুবহানাল্লাহ বলে। এটি হলো অতীতের রেকর্ড। আর আজকে আমরা যারা সম্পদশালী হতে চাইছি, আমার নামটা আমি বিরাট সম্পদশালী ছিলাম লেখা থাকবে, কিন্তু কেউ দোয়া করবে না। করবে? মুসলমান হিসাবে মনে রেখে দেওয়া দরকার, আপনি XYZ যে কেউ হন, যে স্তরেরই মানুষ হন, আমার এই কথাগুলিকে আপনি মনে রাখুন। আপনার জীবন আজকে সম্পদশালীতাই অনেক সমৃদ্ধ হতে পারে, আপনার জীবনটা সুন্দর জায়গাতে দাঁড়াতে পারে, কিন্তু মনে রাখবেন আপনার চোখ দুটো বললেই শুধু নামের আগে শোনানো হবে লোকটি ছিল সম্পদশালী, এর চাইতে বেশি কিছু বলবে না। কিন্তু বসিরহাট হুজুর কেবলার নাম যদি কোনো ব্যক্তি নেন, অন্তরের ভিতরে অটোমেটিক্যালি একটি ভালোবাসা তৈরি হয়। ঠিক বলছি তো নাকি? আমার কথাগুলিকে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আমি অন্তর থেকে কথাগুলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে ভালোবাসার মানদণ্ডটাও যদি লক্ষ্য করি, সেটি কোরআন ভিত্তিক, সেটি রাসূলের হাদিস ভিত্তিক। ভালোবাসার মানদণ্ডটা যদি দেখি, তাহলে সেটা দেখব পৃথিবীর মাটিতে যারা ইসলামের জন্য খিদমত করেছেন, ইসলামের জন্য নিজেদের জীবনটাকে উৎসর্গ করেছেন, নিজেদের রক্তগুলিকে পানি করেছেন। পেয়ারে হাজিরিন, একজন ইমাম সাহেবও যদি হয়, একজন ইমাম সাহেবও যদি হয়, এই যুগের ছোট বাচ্চা তার বয়সটা যখন 40 বছর হবে, ইমাম সাহেবটা মারা গেলেও ওর মনে হবে যে আমাদের এখানে একজন ইমাম ছিল যার নাম অমুক। বলবে না? বলবে না? ইমাম যখন বলবে, তার সঙ্গে হয়তো জুড়ে দিল, লোকটি এরকম ছিল, লোকটি ভালো ছিল। মনে রাখবেন, বান্দার মুখে একজন মাইয়েতের জন্য ভালোটাই আল্লাহ পাক মাইয়েতের জন্য দোয়া হিসাবে মঞ্জুর করেন। সুবহানাল্লাহ। এমনকি হাদিস শরীফে এসেছে, একজন মাইয়েতের ইন্তেকালের পরে রাসূল বলেছেন তার ভালো গুণগুলিকে বর্ণনা করো। অর্থটা কি? ওই ভালো গুণের বিনিময়ে তার জীবনের যদি কোনো গোনা খাতা থাকে, আল্লাহ পাক ওটির বিনিময়ে তার জীবনের তার গোনা খাতাগুলিকেও মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে সেটাও কবর জমিনে যদি নাজাত পেতে হয়, তাহলে সেটার ভিত্তিও কোরআনের সঙ্গে সম্পর্কিত। যেটি ইমাম হন যে ব্যক্তি, তিনি কোরআন ছাড়া ইমাম কখনো হতে পারে কি? কখনোই নয়। যে ব্যক্তি ইমাম হবে তার সঙ্গে থাকবে কোরআন, যে ব্যক্তি হবে একজন ইমাম তার সঙ্গে থাকবে রাসূলের হাদিস, যে ব্যক্তি হবেন একজন ইমাম তার সঙ্গে থাকবে রাসূলের আখলাক, রাসূলের সুন্নাহ, তার সঙ্গে সম্পৃক্ত থাকবে। কিন্তু একজন সম্পদশালীর সঙ্গে বড্ড জোর থাকতে পারে, তার অর্থটা মসজিদ মাদ্রাসাতে দান ব্যতীত আর কিছুই নয়। তার মানে এই নয় যে উনি টাকা দিয়েছেন বলেই ওর জীবনের নামাজটাও ওর ভিতর দিয়ে মাফ হয়ে গেল। তিনি সম্পদ দিয়েছেন বলেই তার হারামটাকে আর বেঁচে চলতে হবে না, হালালটাকে ভক্ষণটাকে করতে হবে না, গানটাকে তাকে বাদ দিতে হবে না, বা মানুষের সঙ্গে প্রতারণা, ধোঁকাবাজি, মিথ্যা প্রবঞ্চনা এগুলি তার জীবন থেকে বাদ দিতে হবে না। এরকমটা কিন্তু কখনোই নয়। বরং মনে রেখে দেওয়া দরকার, সব কিছুর ভিত্তিতে একটি জিনিস আমি বোঝাতে চাইছি, যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের আনুগত্যতাটাকে প্রকাশ করতে পারেন, হোক চাই সে নারী হোক অথবা পুরুষ, নিশ্চিত সেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে মর্যাদার অধিকারী হয়ে যান। সুবহানাল্লাহ।
সর্বোপরি ওই ব্যক্তি হেদায়েতের রাস্তা পেয়ে যান। কোরআন নাজিল হয়েছে তার কারণ হলো এটাই। আপনি পৃথিবীর ইতিহাসগুলোকে লক্ষ্য করেন। প্যারে হাদিরিন, মনে রাখুন আল্লাহ পাকের কোরআন মহান আল্লাহ জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, ইমানদার যে ব্যক্তি হবে, ঈমানওয়ালা মানুষ যে ব্যক্তি দাবি করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম তার 1 নম্বরের কাজ হবে আতিউল্লাহ। সেই ব্যক্তি আল্লাহ পাকের দেওয়া সমস্ত বিষয়গুলিকে, আল্লাহ পাকের দেওয়া সমস্ত বিষয়াদিগুলিকে তার জীবনে একাগ্র চিত্তে সেগুলির ইতাআত করবে। নাম্বার 2, আল্লাহ পাকের নবী তিনি জানিয়েছেন ওয়া রাসূলাহু, যেটি আল্লাহ পাক নাজিল করেছেন ওটাই নবী শুনিয়েছেন, আর তার রাসূলের আনুগত্য আর অনুসরণ তোমাদেরকে করা লাগবে। ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়ালা তাওয়াল্লাউ আনহু, তুমি ওই কোরআন থেকে এবং আল্লাহ পাকের আনুগত্যতা থেকে তুমি মুখটাকে ফিরিয়ে নিও না। ওয়া আনতুম তাসমাউন, যদিও তোমরা সেটাকে শ্রবণ করছো। প্যারে হাদিরিন, মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ওই যে আয়াত পেশ করেছেন, ওটির অর্থ হলো তিনি বোঝাইতে চেয়েছেন হলো এটাই, তুমি শুধু মুখে দাবি করবে তুমি ঈমানদার, মুখে তুমি দাবি করবে তুমি আল্লাহ পাকের বান্দা, মুখে তুমি দাবি করবে তুমি আল্লাহ পাকের বান্দি, তবে তুমি মনে রাখো তোমার মুখের কথাটাই শুধু শেষ নয় গো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আতিউল্লাহ, ওর সঙ্গে আল্লাহ পাকের দেওয়া বিষয়াদিগুলিকে নিশ্চিত তোমাকে আনুগত্য করা লাগবে, সেটির ইতাআত তোমাকে করতে হবে। ওয়া রাসূলাহু, আর রাসূলের পক্ষ থেকে যেগুলি তোমাকে প্রদান করা হয়েছে ওইগুলিকেও তুমি তোমার জীবনে মেনে নেবে। আর পরে এটাই লক্ষ্য করে জানিয়েছেন, মনে রেখে দাও, ঈমানদার তুমি দাবি করবা, আর তোমার দ্বারাতে ওই বিষয়গুলি থেকে মুখ ফিরিয়ে নেবার প্রকাশ পাওয়া যাবে, এবং শুনবার পরে এটা যদি প্রকাশ পায়, নিশ্চিত তুমি ঈমানদার বলে কখনো দাবি করতে পারো না।